বিয়ের কিছুদিন পরেই প্রবাসে চলে যান রেখামণির স্বামী। সেই সুযোগে স্বামীর ভাইয়ের ছেলে ইমরানের সাথে গড়ে তোলেন অবৈধ প্রেমের সম্পর্ক। একসময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই গৃহবধূ। পরে বিয়ের প্রতিশ্রুতি ভেঙে চাচি রেখামণির টাকা পয়সা নিয়ে আত্মগোপনে চলে যায় অভিযুক্ত যুবক ইমরান। ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার ৮০০০ গ্রামে। ভুক্তভোগী রেখামণি জানান, প্রায় ৬ বছর আগে মালয়েশিয়া প্রবাসী সোহেল পেদার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরেই কাজের জন্য বিদেশে চলে যান স্বামী। স্বামী প্রবাসে থাকার সুযোগে স্বামীর দূর সম্পর্কের ভাতিজা প্রতিবেশী ইমরান পেদা তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। বিভিন্নভাবে হুমকি ও বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সম্পর্কে জড়ায় বলে অভিযোগ করেন তিনি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 2019 সালে আমাকে একবার বিরক্ত করতো, তারপর আমি থানায় একটা জিডি অভিযোগ দিছিলাম। তারপর গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা এটা সমাধান করে দিয়েছে। তারপর কিছুদিন অফ ছিল ওই ছেলে। অফ থাকার পর এখন আবার আমি যখন প্রেগনেন্ট তখন আবার আমার পিছু নিছে ওই ছেলে নিয়ে আমাকে বলছে, তুই যদি আমার সাথে সম্পর্ক না করো তাহলে তোর মেয়েকে আমি মাটি ফেলাবো, এই রকমের করে আমাকে জোর জবরদস্তি করে তারপর সম্পর্কে জড়াইছে। রেখামণির দাবি, বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন ইমরান। সেই সম্পর্কের এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ সময় বিয়ের প্রতিশ্রুতি ও বিদেশে যাওয়ার কথা বলে রেখামণির কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা হাতিয়ে নেয় ইমরান। পরে ধীরে ধীরে তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয় এবং এক সময় আত্মগোপনে চলে যায়। 5 বছর সম্পর্ক ছিল ওই ছেলের সাথে। আমার আরেক জায়গায় বিয়ে হয়েছিল, সেখান থেকে ও আমাকে ছাড়াই আনছে। আমাকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করছে। ছেলের সাথে 5 বছর সম্পর্ক ছিল। ছেলে আমাকে অনেকবার কুয়াকাটা নিয়ে গেছিল, তারপর 6 মাস আমাকে বরিশাল বাসা ভাড়া করে রাখছিল। এদিকে ভাতিজার সঙ্গে সম্পর্কের বিষয়টি জানাজানি হলে 2025 সালে দেশে ফিরে আসেন স্বামী সোহেল পেদা। তখন স্ত্রী 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিষয়টি জানার পর স্ত্রীকে তালাক দিয়ে আবার বিদেশে চলে যান তিনি। বরিশালে এক ফকিরের মাধ্যমে তাবিজ করে অভিযুক্ত ইমরান তার চাচি রেখামণিকে বশ করেছে বলে দাবি করেন রেখামণির বাবা। মালয়েশিয়া যাওয়ার পরে ও পাইছে সুযোগ, আমার মেয়ের মাথায় দেখেন একটু মনে হয় আছেন না কি আল্লাহ জানে, কিন্তু আমাকে কোনো কথা মেয়ে শুনতে পারতেছে না। বরিশালে এক ফইর দেখাইয়া ওই মেয়েকে বশ করছে। বশ করিয়া ওই মেয়েরকে ওই ইমরান যা বলে এই করে, মেয়ে আমাকে শোনে নাই। এ ঘটনায় থানায় মামলা করেছেন রেখামণি। অভিযুক্ত ইমরান পেদা বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র্যাবও কাজ করছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। ছেলের সাথে ওই মেয়ের সম্পর্ক গড়ে ওঠে এবং তাকে বিবাহ প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। যখন তাকে বিবাহ না করে তখন থানায় এজাহার দিলে আমরা মামলা রুজু করি। বর্তমানে পালাতে আছে, তা আসামি গ্রেফতার চেষ্টা। জন্ম নেওয়া শিশু সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়ে এখন বিচারের অপেক্ষা করছেন ভুক্তভোগী রেখামণি। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।